সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নেকির উদ্দেশ্যে না খেয়ে পানি পান না করে স্ত্রী মিলন সহ বিভিন্ন সুখকর কাজ থেকে বিরত থেকে অতিবাহিত করার নামই হলো সিয়াম বা রোজা। কিন্তু এত কষ্টের পরেও সন্ধ্যার সময় আপনি যদি জানতে পারেন অথবা কিয়ামতের দিন আপনাকে যদি জানানো হয় যে আপনার রোজাগুলি দুইটি কারণে কবুল হয়নি, তাহলে এর চেয়ে হতভাগ্যতা, এর চেয়ে দুঃখ আর কি হতে পারে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কি সেই দুইটি কারণ যে কারণে রোজাদারের রোজা কবুল হয় না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জেনে তা থেকে বিরত থাকা জরুরি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। রোজাদারের রোজা কবুল হয় না যে দুটি কারণে, তার এক নম্বর হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও মিথ্যা অনুযায়ী আমল করা বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগের মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিস থেকে বোঝা যায় রোজা রেখে মিথ্যা কথা বললে অথবা মিথ্যা বলার অভ্যাস অব্যাহত রাখলে সেই ব্যক্তির রোজা আল্লাহ পাক কবুল করেন না। কারণ মিথ্যা এমনই একটি বড় অন্যায়, এমনই একটি বড় গুনাহ যার কারণে মানুষের মুখ গন্ধ হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন মিথ্যা কথা বলে তখন তার এই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা তার থেকে দূরে সরে যায়। অতএব যে পাপের কারণে ফেরেশতাদের কষ্ট হয়, ফেরেশতারা তার কাছে টিকতে পারে না, সেই পাপে রোজা বা সিয়াম টিকবে কিভাবে? রোজা কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হলো নামাজহীন রোজা। আমরা সকলে জানি যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো মুসলমান বা ঈমানদার হওয়া। আর হাদিসে রয়েছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কুফর এর মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন। যে ব্যক্তি সালাত বর্জন করে সে আল্লাহর বান্দা নয়, আর যে ব্যক্তি আল্লাহর বান্দা নয় তার রোজা কবুল হবে কিভাবে? অন্য একটি হাদিসে রয়েছে, মান তারাকা সালাতাল আসরা ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে তার আমল বরবাদ হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ পরিত্যাগ করে তার সেই দিনের আমল বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অতএব যে ব্যক্তি গোটা বছর নামাজ আদায় করে না অথবা রোজা রেখেও নামাজ আদায় করে না, তার রোজা বা আমল কবুল হবে কিভাবে? একবার শাইখ ইবনে উসাইমিনকে বেনামাজির রোজার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, বেনামাজির রোজা শুদ্ধ নয় এবং তা কবুলযোগ্য নয়, কারণ নামাজ ত্যাগকারী কাফের বা মুরতাদ। অতএব রোজার মতো কষ্টকর ইবাদত করতে হলে 5 ওয়াক্তের নামাজি হতে হবে এবং মিথ্যা বলা বর্জন করতে হবে। নচেত না খেয়ে কষ্ট করাতে আল্লাহর কোনো লাভ নেই, আল্লাহর কোনো প্রয়োজন নেই। সত্যি কথা বলতে এই বিষয়টি সম্পর্কে অধিকাংশ মুসলমানেরই স্বচ্ছ ধারণা না থাকার কারণে রোজা রেখে মিথ্যা কথা বলে এবং নামাজ আদায় করে না, নামাজ ছেড়ে দেয়। অতএব ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন। হতে পারে কি আপনার একটি শেয়ারের কারণে অনেক ব্যক্তির লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। রোজার মতো কঠিন একটি ইবাদত আঞ্জাম দেওয়ার জন্য এই দুটি গুনাহ থেকে বিরত থাকতে পারে, বেঁচে থাকতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।